মৌমিতার সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যেদিন কোনো কিছু রান্না করতে ইচ্ছে করবে না সেদিন এইভাবে ডাল রান্না করলে আর কোনো কিছুরই দরকার পড়বে না। ডালটা কিভাবে আমি রান্না করি তার রেসিপিটি আপনাদের সাথে আজ শেয়ার করছি। আসুন দেখে নিই। এখানে আমি 2 মুঠ মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তাতে ডালের দানাগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এইবার ওই ধুয়ে রাখা ডালটা আমি যেই কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ে জল ঝরিয়ে দিয়ে দিলাম। যেহেতু কোনো সবজি রান্না করব না, তাই আলু ভাজার মতো করে আলু আমি কুচিয়ে নিয়েছি। কুচনো আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা গোটা পেঁয়াজ, 3-4 কোয়া রসুন কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আলুটা কম পড়ে গেছিলো, আরেকটু দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদ, কুচনো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে দিলাম কুচনো টমেটো। তেলটা একটু কম লাগছিল তাই একটু দিয়ে দিলাম। এইবার সবগুলো দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নেব। প্রায় 10 মিনিট ধরে চটকে মাখলে সমস্ত মশলাগুলো ডালের সাথে বা মশলা এবং সবজিগুলো ডালের সাথে ভালোভাবে মেখে যাবে। এখনও কিন্তু আমি গ্যাস জ্বালাইনি, আগে পুরোটা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এবার হাত ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি, কারণ হাতের মধ্যে মশলা তেল লেগেছিল, সেটাই ধুয়ে জলটা আমি দিয়ে দিচ্ছি। যতখানি ডাল হয়েছে এই মশলাটা মেখেছি ততখানি জল দিয়েছি। এইবার ঢাকনা দিয়ে গ্যাসটা একদম লোতে রেখে রান্নাটা করব। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন ডাল সেদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, ডালের জলও শুকিয়ে গেছে। এইবার আপনারা এইভাবেও রাখতে পারেন। আমি যেহেতু ভাত দিয়ে খাবো তাই আরেকটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ফুটিয়ে নেব। গ্যাসের আঁচ কিন্তু লোতে রেখেই পুরোটা করতে হচ্ছে। জলটা ফুটে গেছে, এবার নাড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। এইবার একটা সার্ভিং বোলে ডালটা ঢেলে নিলাম। তৈরি হয়ে গেল ফাঁকিবাজি মুসুর ডাল। সাথে একটা ডিমের অমলেট হলে পুরো জমে যাবে। গরম গরম ভাত বা হাতে গড়া রুটির সাথে উপভোগ করুন এই সুস্বাদু ফাঁকিবাজি মুসুর ডাল। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।